তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো যদি আমরা করি, আর যেগুলো আমাদেরকে বর্জন করতে বলেছেন সেগুলো যদি আমরা বর্জন করি, তাহলে আমরা অবশ্যই জান্নাতে চলে যেতে পারব। আর বিশেষ করে আমরা ইবাদত বেশি বেশি করে করার থেকে যদি আমরা ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করি, আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা গুনার কাজগুলা না করি, গুনাহগুলা থেকে বেঁচে থাকি, গুনার কাজকে আমরা বর্জন করি, তাহলে অবশ্যই আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারব। একজন মানুষ বেশি বেশি করে ইবাদত করে, নফল ইবাদত করে, আর একজন মানুষ নফল ইবাদত করে না, কিন্তু যে নফল ইবাদত বেশি বেশি করে করে, সে গিল্লা করে, গীবত করে, হিংসা বিদ্বেষ করে, মিথ্যা কথা বলে, আরো অন্যান্য গুনাহ করে, তাহলে সেই ব্যক্তি যতই নফল ইবাদত করুক না কেন, আর অন্য ব্যক্তি যে নফল ইবাদত করে না, ফরজ এবং ওয়াজিব আদায় করে কিন্তু অন্য গুনাহ করে না, যেমন গিল্লা, গীবত এবং বিভিন্ন রকমের গুনাহ হতে পারে, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে যে ব্যক্তি অল্প ইবাদত করে সেই ব্যক্তি কিন্তু ওই বেশি ইবাদত করা ব্যক্তির থেকে আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একজন ব্যক্তি, গ্রাম থেকে একজন ব্যক্তি এলো, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন যে আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ ফরজ। তিনি বললেন কি তাহলে কি আর কোনো নামাজ পড়তে হবে? তো আল্লাহ রাসূল বললেন যে এই 5 ওয়াক্তের বাইরে নফল নামাজ আছে, পড়লেও পড়তে পারো, না পড়লেও না পড়তে পারো, পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ নাই। তিনি বললেন তাহলে রমজান মাসে রোজা রাখতে আপনি কি বলেছেন? তো বলেছে হ্যাঁ, রমজান মাসে রোজা রাখতে বলেছি। তাহলে আর কি রোজা রাখতে হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, নফল রোজা তুমি রাখলে নেকি পাবে, না রাখলে গুনাহ নেই। সেই ব্যক্তি বললেন আপনি যাকাত দিতে বলেছেন, বছরে একবার মালে যাকাত দিতে বলেছেন। তো বলে হ্যাঁ, যাকাত দিতে বলেছি। হ্যাঁ, তাহলে আমি যাকাত দিয়ে দিলাম, আর যদি আমি কিছু না দিই? তো বললে তুমি যদি আর কিছু না দাও, দান সদকা খেরাত না করো, তাহলে গুনাহ নাই, কিন্তু নফল দান সদকা করলে নেকি হবে। তিনি বললেন যে আপনি কি বলেছেন জীবনে একবার হজ করতে হবে? তো বলে হ্যাঁ বলেছি। তো আর যদি আমি হজ না করি, একবারই করি? তো আল্লাহ রাসূল বললেন একবার যদি তুমি হজ করো আর যদি না করো কোনো গুনাহ নেই। সেই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন আমি সেগুলাই করব, তার কোনো কমও করব না, আমি তার থেকে কিছু বেশিও করব না। তার মানে বুঝতে পারা গেল 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের রোজা, মালের যাকাত আর একবার হজ তিনি করব বললেন, করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি যে কথা বলল যদি সেগুলা করে দেখায়, তাহলে অবশ্যই অবশ্যই সে জান্নাতে চলে যাবে। এবং আল্লাহ রাসূল সাহাবীদেরকে এটাও বললেন যে তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে তোমরা দেখে নাও। এর দ্বারা বুঝতে পারা গেল যে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা তোমাদেরকে রাসূল বলেছেন সেগুলো করো, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করো। তো একটা পাশাপাশি আমল করা, যেটা করতে বলেছেন সেটা করা, সেটা যেমন নেকি কাজ, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলা বর্জন করাও তেমনি নেকির কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন।